ফলে সৈনিকতা অত্যন্ত গর্বের বিষয়। আপনারা এই বিজিবিকে অতি দ্রুত আমাদের ডিফেন্স ফোর্স আকারে, আমাদের প্রথম ফার্স্ট লাইন অফ ডিফেন্স আকারে তাদেরকে গড়ে তুলুন। তারা সৈনিক, তারাই আমাদেরকে রক্ষা করবে। বর্ডার গার্ড শব্দটা কিন্তু আমার কাছে মোটেও সম্মানজনক মনে হয় না। আমরা ছিলেন বিডিআর, আমাদের প্রথম ফ্রন্টলাইন ডিফেন্স যারা মোকাবেলা করবেন বুলেট, শত্রু বুলেট, তারা হচ্ছেন আপনারা যারা আমার সামনে বসে আছেন। ফলে তাদেরকে অবশ্যই আমাদের জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার অন্তর্গত হতে হবে। তারা যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকে, তাদের কাজ নয় জনগণের পুলিশের অভাবে পুলিশের ভূমিকা পালন করে। এটা কিন্তু কোনো রাষ্ট্র এই কাজ করে না। কোথায় সমস্যা আমাদের? আমাদের সমস্যা হচ্ছে এই যে আমরা এখনো পর্যন্ত রাষ্ট্র কাকে বলে, সরকার কাকে বলে, সৈনিক কাকে বলে, নাগরিক কাকে বলে, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের ধারণা অত্যন্ত অস্পষ্ট। যে কারণে এর আগে আমরা দেখেছি শেখ হাসিনার আমলে সবসময় জনগণকে সৈনিকদের বিরুদ্ধে ব্যবহার করা হতো এবং সৈনিকদের আবার জনগণের বিরুদ্ধে ব্যবহার করা হতো। আজকে আমাদের প্রথম সকলের প্রতিশ্রুতি নেওয়া দরকার যে এই পুরনো পদ্ধতি, যেখানে ফ্যাসিস্ট শক্তি ব্যবহার করে সৈনিকদের ধনীদের পাহারাদার হিসেবে, লুটেরা মাফিয়াদের পাহারাদার হিসেবে, এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের জানাতে হবে আমাদের সৈনিকরা জনগণের পাহারাদার। আমাদের মাননীয় উপদেষ্টা তিনি হাজির আছেন। আমি বিনয়ের সঙ্গে বলবো, অতি দ্রুত আপনারা র্যাবকে বিলুপ্ত করেন, নাম্বার 1, এবং অতি দ্রুত আপনারা এই বিজিবিকে অতি দ্রুত আমাদের ডিফেন্স ফোর্স আকারে, আমাদের প্রথম ফার্স্ট লাইন অফ ডিফেন্স আকারে তাদেরকে গড়ে তুলুন। তারা সৈনিক, তারাই আমাদেরকে রক্ষা করবে। আপনার পোশাক বদলিয়েছেন, আমাদের সৈনিকদের অপমান করেছেন। সৈনিকের মর্যাদা, আমার একটা বই আছে আমাদের গণপ্রতিরক্ষা, বহুদিন আগে লিখেছি। সেখানে আমি প্রথম একটা কথা বলেছি, সৈনিকের মর্যাদা যে জাতি বুঝতে পারে না, কথায় কথায় সৈনিককে নিন্দা করে, এই জাতি কখনো বড় কিছু হতে পারবে না। পৃথিবীতে কোনো রাষ্ট্র গঠিত হয়নি, পৃথিবীতে কোনো বড় বড় জাতি কখনো বড় জাতিতে বৃহত্তর সভ্যতার ক্ষেত্রে বৃহত্তর অবদান রাখতে পারেন না যারা গোলামের বাচ্চা হয়ে জন্মগ্রহণ করে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। ফলে সৈনিকতা অত্যন্ত গর্বের বিষয়। এবং সৈনিকতা যদি গর্বের বিষয় হয়, আজকে আমরা দুই ধরনের সৈনিক, আসলে একই ধরনের সৈনিকরা একসঙ্গে বসেছি। এখানে হাসনাতরা রয়েছে, তারাও সৈনিক। আজকে এখানে যারা বসে আছে আমার ভাইরা পঙ্গু হয়ে যুদ্ধ করতে, কার বিরুদ্ধে যুদ্ধ করেছে? আসলে শেখ হাসিনা তো আসলে তো ছিল ভারতেরই একটা দালাল স্থানীয়। এটা তো একটা যুদ্ধ চলেছিল বাংলাদেশের জনগণের বিরুদ্ধে 15টা বছর। ফলে সেই দিক থেকে যদি আমি ভাবি, আজকে এই অনুষ্ঠানটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ আজকে বিজেপি যেভাবে এত অত্যন্ত চমৎকারভাবে আমাদের যে সত্যিকারের সৈনিকরা যারা লড়েছেন, এই 5ই অগাস্টে যারা বিজয়ী এবং তারা সে জয় আমাদের এনে দিয়েছেন, তাদের সঙ্গে আমাদের সৈনিকদের একটা মহামিলন ঘটতে যাচ্ছে। তারই একটা প্রতীকী অনুষ্ঠান এটা। এর মধ্য দিয়ে সৈনিকের সঙ্গে নাগরিকের এবং নাগরিকের সঙ্গে সৈনিকের যে বন্ধুত্বটা দৃঢ় হবে, এই বন্ধুত্বটা দৃঢ় যেন আমরা আরও করতে পারি। এবং তার মধ্য দিয়ে আমরা আমাদের শত্রু দিল্লির বিরুদ্ধে যারা খুনিদের আশ্রয় দিয়েছে এবং তাদেরকে আশ্রয় দিয়েছে, তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার যেন আমরা উপযুক্ত জবাব দিতে পারি।